আসসালামু আলাইকুম। এখন তোমাদের একটা ইম্পর্ট্যান্ট টপিকস আর একটা জিনিস আমি এখন আলাপ করব, সেটা হচ্ছে পোস্টমর্টম করার সময় তোমরা যে যখন ইন্টারনাল এক্সটার্নাল তো দেখলা গ্রসভাবে, ইন্টারনাল এক্সামিনেশন যখন করতে হবে তখন বডি কাটাছেঁড়া করতে হবে। তাহলে এই কাটাছেঁড়া করতে হলে কতগুলো ইনসিশনের প্রয়োজন হয়। তাহলে সেই ইনসিশনগুলো তোমরা কিভাবে দিবা, সেই ইনসিশনগুলো সম্বন্ধে আমি এখন আলাপ করতেছি। ফার্স্ট হচ্ছে ইনসিশন ফর ক্রানিয়াল ক্যাভিটি। ক্রানিয়াল ক্যাভিটি ওপেন করার জন্য তুমি ইনসিশনটা কিভাবে দিবা। ইনসিশন দিতে হবে করোনাল ইনসিশন ফ্রম মাস্টার্ড প্রসেস টু অ্যানাদার মাস্টার্ড প্রসেস থ্রু দ্য ভার্টেক্স। Then the scalp is reflected up to the supraorbital ridge in front and occipital protuberance in the back. অর্থাৎ তুমি একটা ইনসিশন টানবা ওয়ান মাস্টার্ড প্রসেস থেকে আর একটা মাস্টার, এটা পিছন দিকে যে অক্সিপিটাল প্রোটুবেরেন্স আছে ওই লাইন দিয়ে হবে, আর সামনে সুপ্রা অরবিটাল রিজ। তাহলে এই ধরে একটা করোনাল ইনসিশন দিতে হবে। দেওয়ার পরে এই রিফ্লেক্ট যখন স্কাল তুলে ফেলে তখন স্কাল ওপেন হয়ে গেল, স্কালের হাড় দেখা যাচ্ছে। এই সময় তুমি কি করবা, দেন টু রিমুভ দ্য স্কাল ক্যাপ এ সার্কুলার কাট ইজ মেড উইথ এ স অ্যারাউন্ড দ্য ক্রানিয়াম। এরপরে গোল করে হাড্ডি একটা স দিয়ে কেটে ফেলে এই উপরে যে ক্যাপটা তুলে ফেললেই তখন তোমার ব্রেন বের হয়ে যাবে। তাহলে এটা গেল করোনাল ক্যাভিটি ওপেন করার জন্য যে ইনসিশন সেটা বললাম। এখন ইনসিশন ফর ওপেনিং দ্য চেস্ট অ্যান্ড অ্যাবডোমিনাল ক্যাভিটি। চেস্ট এবং অ্যাবডোমিনাল ক্যাভিটি ওপেন করার জন্যে যে ইনসিশনগুলো আমরা দিই সেটা একটা হচ্ছে আই ইনসিশন। আই ইনসিশনটা কি? আই ইনসিশনটা আমরা দিব একটা ইনসিশন সিন টু সিম্পাইসিস পিউপিস, একটা লাইন টানবো এবং আমলাইকাসের কাছে যখন যাব আইদার সাইড আমলাইকাসের যে কোনো এক পাশ দিয়ে যে আমরা এই ইনসিশনটা সিন থেকে শুরু করে সিম্পাইসিস পিউপিসি শেষ করব, এটাকে বলে আই, অর্থাৎ আয়ের মতো দেখতে, এই জন্যে এটা আই ইনসিশন নাম হয়েছে। এরপর আছে ওয়াই ইনসিশন। ওয়াই ইনসিশন কেমন হবে? ওয়াই ইনসিশন হচ্ছে এক পাশে আমরা অ্যাক্রোমিয়ান যে প্রসেস আছে শোল্ডার জয়েন্টের এখানে অ্যাক্রোমিয়ান প্রসেস, এই অ্যাক্রোমিয়ান প্রসেস থেকে লেফট এবং রাইট থেকে দুটো ইনসিশন দিব আপ টু দ্য জিপয়েড প্রসেস। তারপরে জিপয়েড প্রসেস থেকে এটা সোজা আমরা নিয়ে যাব সিম্পাইসিস পিউবিস পর্যন্ত এবং আমলাইকাসের ওখান দিয়ে যে কোনো এক পাশ থেকে আইদার সাইড অফ দ্য আমলাইকাস দিয়ে আমরা এই ইনসিশনটা নিয়ে যাব। এটা গেল ওয়াই ইনসিশন। আর একটা ইনসিশন আছে মডিফাইড ওয়াই ইনসিশন। মডিফাইড ওয়াই ইনসিশনটা কীরকম? এখানে দুটো ইনসিশন দিতে হবে, একটা হচ্ছে রাইট এবং একটা লেফট। সুপ্রাস্টার্নাল নস থেকে আমরা ক্লাভিকাল বরাবর নিয়ে ক্লাভিকেলের মাঝে যাইয়া আপওয়ার্ড ইনসিশন দিব কোন পর্যন্ত? যে মাস্টার্ড প্রসেস। তাহলে সুপ্রাস্টার্নাল নস থেকে ডাইন দিকে যদি যায় ডাইন রাইট ক্লাভিকেল মিড পয়েন্টে যেয়ে ওখান থেকে আপওয়ার্ড উঠে রাইট মাস্টার্ড প্রসেস পর্যন্ত নিব। ঠিক তেমনিভাবে লেফট সাইডে ওইরকম আর একটা ইনসিশন দিয়ে মিডিল অফ দ্য ক্লাভিকেল নিব, তারপরে মাস্টার্ড প্রসেস পর্যন্ত নিব। এরপর আমরা কি করব? সুপ্রাস্টার্নাল নস থেকে সিম্পাইসিস পিউবিস পর্যন্ত একটা ইনসিশন দিব। দিলে এটাকে আমরা বলতেছি মডিফাইড ওয়াই ইনসিশন। এটা গেল
ওপেনিং ফর চেস্ট অ্যান্ড অ্যাবডোমিনাল ক্যাভিটি। এখন নেকের ওপেন করার জন্যে কি ইনসিশন আমরা দিব? এখানে হচ্ছে এ ভি শেপেড ইনসিশন ইজ মেড ফ্রম দ্য সুপ্রাস্টার্নাল নস টু দ্য মাস্টয়েড প্রসেস। সুপ্রাস্টার্নাল নস থেকে ডাইনে রাইট মাস্টয়েড প্রসেসে নেব, লেফটে লেফট মাস্টয়েড প্রসেস পর্যন্ত নেব, নিলে তো একটা ভির আকৃতি হবে। এটা দিয়ে আমরা এই যে নেকে ইনসিশন দিয়ে ট্রাকিয়া অনেক সময় এই হ্যাঙ্গিং কেসে দেখা লাগে, তখন আমরা এই ইনসিশনের মাধ্যমে ট্রাকিটা বের করে আনতে পারি। দিস ইজ অ্যাবাউট দ্য ভেরিয়াস টাইপস অফ ইনসিশন। এখন যে আমরা চলে আসছি প্রায় শেষের দিকে, সেটা আমরা পোস্টমর্টম করে ফেলছি। এখন আমরা সর্বশেষে রয়ে গেছে ওপিনিয়ন। ওপিনিয়ন তাহলে আমরা কি দিব, কিভাবে দিব? এখানে ওপিনিয়ন দেওয়ার সময় এখানেও আবার দুই রকমের একটা ব্যাপার রয়ে গেছে। সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তুমি পোস্টমর্টম করে সঙ্গে সঙ্গে ওপিনিয়ন দিয়ে ফেলতে পারতেছো, যেমন একটা অ্যাক্সিডেন্টাল কেস, তারপরে একটা মার্ডার কেস। এ সমস্ত ক্ষেত্রে তুমি যখন দেখে মৃত্যুর কারণ তো জেনে যাবা, সেই পরিপ্রেক্ষিতে তুমি ফাইনাল রিপোর্ট একবারে দিয়ে ফেলতে পারবা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তুমি প্রথমেই ফাইনাল রিপোর্ট দিতে পারবা না, যেমন ইন কেস অফ পয়জনিং। ইন কেস অফ পয়জনিংয়ের ক্ষেত্রে বা সাসপেক্টেড পয়জনিং, অথবা যে সমস্ত ক্ষেত্রে তোমরা কোনো কারণ খুঁজে পাচ্ছ না যে মৃত্যু কিভাবে ঘটছে, এবং পুলিশও লিখছে ইনকোয়েস্ট রিপোর্টের ভিতরে শরীরে কোথায় কোনো জখম নাই, মৃত্যুর কারণ নির্ণয় করার জন্যে পোস্টমর্টমে পাঠানো হইল। তাহলে তখন তুমিও পরীক্ষা করে দেখলে যে শরীরে কোথায় কোনো জখম নাই। তাহলে সেই ক্ষেত্রে তুমি তো কি করবা? ভিসারা প্রিজার্ভ করবা। ভিসারা প্রিজার্ভ করে ভিসারা রিপোর্ট না আসা পর্যন্ত তো তুমি ফাইনাল রিপোর্ট দিবা না। তোমার প্রাথমিকভাবে একটা রিপোর্ট দিতে হবে। সেই রিপোর্ট তুমি কি দিবা? সেই রিপোর্ট লিখবা ওপিনিয়ন কেট পেন্ডিং টিল দ্য কেমিক্যাল অ্যানালাইসিস রিপোর্ট অফ দ্য ভিসারা ইজ রিসিভ। এটা গেল প্রাইমারি একটা তুমি ওপিনিয়ন দিলে। এরপরে যখন তুমি ভিসারা রিপোর্ট হাতে পাইলা, তখন তুমি কি রিপোর্ট দিবা? তখন দিবা কনসিডারিং পোস্টমর্টম এক্সামিনেশন ফাইন্ডিং and the report of chemical analysis report. In my opinion, the death was due to ingestion of organophosphorus compound, which is antemortem in nature. যদি সে অর্গানোফসফরাস কম্পাউন্ডের রিপোর্টে আসে, তখন তুমি এইভাবে দিবা। আর পয়জনিং ছাড়া যদি অন্য কোনো কারণে মৃত্যু, যেমন তোমার অ্যাক্সিডেন্ট, তারপরে তোমার যে হোমিসাইড, এই সমস্ত ক্ষেত্রে যদি তুমি ওপিনিয়ন দাও, তখন তুমি কিভাবে লিখবা? তখন লিখবা কনসিডারিং পোস্টমর্টম এক্সামিনেশন ফাইন্ডিং ডেথ ইন মাই ওপিনিয়ন ডিউ টু shock and hemorrhage caused by above mentioned injuries, which is antemortem and homicidal or accidental in nature. এইভাবে তুমি রিপোর্ট দিয়ে দিবা। তো দিস ইজ অ্যাবাউট দ্য
পোস্টমর্টম এক্সামিনেশন অর অটোপসি, এটা তোমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবা এবং ভালো করে মনে রাখবা, কারণ তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটা খুবই প্রয়োজন হবে। তো আজকে এই পর্যন্ত শেষ করতেছি। আসসালামু আলাইকুম।